ওয়েলকাম ব্যাক টু প্রত্যাশা অনলাইন ক্লাসেস। আজ আবারও তোমাদের সামনে ফিরে এলাম ভূগোলের ক্লাস নিয়ে। তো আগের দুটো লেকচারে আমি তোমাদের বায়ুমণ্ডলের দুটো টপিক পড়িয়েছিলাম, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং উষ্ণতা ও বায়ুর চাপের তারতম্যের কারণগুলো দেখিয়েছিলাম। আজকে আমার তৃতীয় লেকচার। তো এই তৃতীয় লেকচারে আমি তোমাদের পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। ছবিটার দিকে লক্ষ্য করো, এখানে আমি বিভিন্ন বায়ুচাপ বলয়গুলো ছবি এঁকেছি। তার আগে বলি যে পৃথিবীতে যে বিভিন্ন চাপ বলয়গুলো রয়েছে, তো সেটা পৃথিবীকে রিং বা আংটির আকারে ঘিরে রয়েছে, বলয়ের মধ্যে ঘিরে রয়েছে, সেই জন্য বায়ুচাপ বলয় বলা হয়। তো এই পৃথিবীতে মোট 7টা স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে। এর মধ্যে 4টা হচ্ছে উচ্চচাপ বলয় এবং 3টে হচ্ছে নিম্নচাপ বলয়। 4টা উচ্চচাপ বলয় কি কি? ছবিটার দিকে লক্ষ্য রাখো, দেখতে পাবে সুমেরু উচ্চচাপ, কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ আর কুমেরু উচ্চচাপ। মানে সুমেরু আর কুমেরু উচ্চচাপ, কর্কটীয়, মকরীয় উচ্চচাপ, আর বাকি 3টে হচ্ছে নিম্নচাপ বলয়। পৃথিবীর একেবারে মাঝখানে কি রয়েছে? কোন অঞ্চল? নিরক্ষীয় অঞ্চল। তো পৃথিবীর একদম মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। নিম্নচাপ মানে হচ্ছে নিচের দিকে চাপ নয়, কিন্তু নিম্নচাপ মানে হচ্ছে বায়ুর চাপটা খুবই কম, আর উচ্চচাপ বলতে বায়ুর চাপটা অনেকটাই বেশি। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখতে পাচ্ছ তোমরা, তো এটা নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। এখানে কেন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে সেটা বলবো এবার। তোমরা জানো যে সূর্য রশ্মিটা কোথাও লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার কোথাও তির্যকভাবে। তো সূর্য রশ্মি যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে তাপমাত্রা অনেক বেশি থাকে, আর যেখানে তির্যকভাবে কিরণ দিচ্ছে সেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে, অনেকটাই কম থাকে, আস্তে আস্তে কমে যায়। তো নিরক্ষরেখার উপরে সূর্যটা সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি থাকে। তোমরা জানো যে উষ্ণ বায়ু হালকা হয় এবং হালকা বায়ু কি হয়? উপরের দিকে উঠে যায়। সেই জন্যই এই অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এখানে বায়ুর চাপটা খুবই কম। এছাড়াও এই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং জলভাগের ভাগটাও অনেক বেশি, জলভাগটাও অনেক বেশি। সেই জন্যই জলীয় বাষ্পের পরিমাণটাও ওখানে বায়ুমণ্ডলে বেশি থাকে, আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ুর তুলনায় হালকা হয়, যার জন্য এখানে বায়ুর চাপটাই অনেক কম থাকে। ফলস্বরূপ এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এছাড়া এই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি থাকে। তা আবর্তনের বেগ বেশি হওয়ার জন্য কি হয়? এখানকার বায়ুটা ছিটকে যায়, বাইরের দিকে ছিটকে যায়, যার জন্য এখানে কোনো রকম বায়ু প্রবাহ থাকে না, ফলে বায়ুর চাপটাও কম হয়। তো এই জন্যই এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কি হয়? ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহ দেখা যায় না। এখানকার বাতাসটা কি হচ্ছে? উপরের দিকে উঠে যাচ্ছে, একটা উলম্ব প্রবাহ দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, যার জন্য এখানে একটা শান্ত অবস্থা বিরাজ করে। যেহেতু ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহ দেখা যাচ্ছে না, আমরা অনুভব করতে পারি না, বায়ু কোনো রকম চাপ এখানে লক্ষ্য করতে পারি না, ফলে এই জায়গাটা সবসময় একটা শান্ত অবস্থা বিরাজ করে। এই জন্য একে বলা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলা হয়। ডোলড্রামস,
ডোড মানে হচ্ছে বোকা, আর রামস মানে হচ্ছে খেয়াল, অর্থাৎ বোকা খেয়াল। মানে এখানে কোনো রকমের বাতাসের কোনো প্রভাব দেখা যাচ্ছে না, শান্ত অবস্থা বিরাজ করে। আর এই থেকে আরেকটা ঘটনা ঘটে, এটার সঙ্গে দেখবে একটা সম্পর্কিত টার্ম আছে আইপিসিজে, যার পুরো কথা হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এই নিরক্ষীয় নিম্নচাপ বলে বা নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়, এই জায়গাটাতে মিলিত হচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলে মিলিত হচ্ছে, যার জন্য সেই জায়গাটাকে বলা হচ্ছে আইপিসিজে, বা বাংলায় যদি বলি আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলে। এরপর 2 নম্বরে চলে এসো কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলে। এটা দেখা যায় উভয় গোলার্ধে, মানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, অক্ষাংশের মধ্যে এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়টা লক্ষ্য করা যায়। এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে কি হয়, এই যে নিরক্ষরেখা নিরক্ষীয় নিম্নচাপ বলয় বানানোর সময় বললাম, বোঝানোর সময়, যে এখানে আবর্তনের বেগটা অনেক বেশি থাকে, ফলে বায়ুটা কি হচ্ছে, ছিটকে যাচ্ছে, ছিটকে গিয়ে উত্তর এবং দক্ষিণ দিকে চলে যাচ্ছে, উত্তর এবং দক্ষিণ দিকে ছিটকে যাচ্ছে, ফলে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের দিকে সেটা প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে কি হয়, এই নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুটা উষ্ণ এবং শুষ্ক বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাওয়ার পর সেটা কি হচ্ছে, সেখানে শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে এবং প্রসারিত হচ্ছে। এর ফলে এই দুই জায়গায় কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে বাতাসটা, বায়ুটা শীতল থাকে এবং বায়ুর চাপটা অনেক বেশি হয়। এই নিরক্ষরেখার উপর পৃথিবীর আবর্তনের বেগ বেশি হওয়ার জন্য বাতাসটা ছিটকে যাচ্ছে, ছিটকে গিয়ে উপরে উঠে গেল এবং তারপর সেটা উপরে গিয়ে ঠান্ডা হলো, সে শীতল বাতাসটা আবার নিচের দিকে নেমে এলো, এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের উপর নেমে এলো। নিচে যখন নেমে এলো, নিচে নেমে আসার পর উপরে তাপমাত্রা কম ছিল, নিচে নেমে আসার পর তাপমাত্রা সেখানে বেশি আছে, যার জন্য নিচে নেমে আসার পর সেই বায়ুটা খুবই শুষ্ক হয়। সেই জন্য এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে পৃথিবীর বেশিরভাগ যে মরুভূমি সেটা লক্ষ্য করা যায় এই দুই অঞ্চলে। এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের উপরও একটা শান্ত অবস্থা লক্ষ্য করা যায়, যেটাকে বলা হচ্ছে ক্রান্তীয় শান্ত বলে বা কর্কটীয় ও মকরীয় শান্ত বলে। এখানে কিন্তু যে বায়ু প্রবাহটা দেখা যায় সেটা উলম্ব বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠের সমান্তরালে কোন রকম বায়ু প্রবাহ এখানে লক্ষ্য করা যায় না, যার জন্য এখানে কিন্তু শান্ত অবস্থা বিরাজ করে। তো এই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে একটা টার্ম যুক্ত আছে, বই দেখবে তোমরা, অশ্ব অক্ষাংশ বলা হয়। অশ্ব অক্ষাংশ অশ্ব মানে কি তোমরা জানো, ঘোড়া। তো ঘোড়া অক্ষাংশ তার মানে কি, কেন বলা হয়? এখানে এই যে বললাম যে বায়ুর চাপটা ভূপৃষ্ঠের সমান্তরালে খুবই কম থাকে, ফলে শান্ত অবস্থায় বিরাজ করে একটা। তো এই দুই অঞ্চলে, কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে শান্ত অবস্থা বিরাজ করার জন্য আগেকার দিনে কি হতো,
যে পালতোলা জাহাজগুলো প্রবাহিত হতো যেত, তো এই জায়গায় যখন আসতো 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, তো এখানে আসার পর ওই পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়তো, যেহেতু এখানে বায়ু প্রবাহ নেই, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হচ্ছে না, যার জন্য জাহাজগুলো যেতে পারতো না, গতিহীন হয়ে পড়তো। তো সেই জায়গায় নাবিকরা কি করতো, এই দাঁড় টেনে টেনে এগোতো। এবার ওই দাঁড় টেনে টেনে এগোনোর সময় তাতে একটা তো চাপ পড়বে, কষ্ট হবে। কষ্ট লাঘব করার জন্য কি করতো, তাদের সঙ্গে যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলোকে সমুদ্রের জলে ফেলে দিত। জাহাজের ভার কমানো, এবং সেই সঙ্গে তাদের সঙ্গে যে পানীয় জল ছিল সেই পানীয় জলের অপচয় কমানোর জন্য ঘোড়াগুলিকে ফেলে দিত। বিশেষ করে উত্তর আমেরিকা থেকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগামী জাহাজগুলো, তারা এই জিনিসটা করত, যার জন্য এই ক্রান্তীয় অঞ্চলে বা কর্কটীয় মকরীয় উচ্চতা বলয়ে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ। কারণ এখানে এই জাহাজগুলো এসে গতিহীন হয়ে পড়তো, কোন রকমের বায়ু প্রবাহ ছিল না বলে, তো এই জন্য বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ। এবার চলে এসো এই সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। এটা দেখা যায় উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, প্রায় 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তো এখানে নিম্নচাপ কেন সৃষ্টি হয়েছে? সুমেরু এবং কুমেরু এই দুই জায়গায় পৃথিবীর যে আবর্তনের বেগ তার থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে আবর্তনের বেগটা অনেকটাই বেশি। এর জন্য কি হয়, এখানকার বায়ুটা এই ক্রান্তীয় অঞ্চলের দিকে, কর্কটীয় উচ্চতা এবং মকর উচ্চতা বলয়ের দিকে ছিটকে যায়। এই যে কর্কটীয় এবং মকর এই দুই জায়গায় যে উচ্চতা বলয়ের সৃষ্টি হয়েছে, তা এটা একটা কারণ যে এই সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশ থেকে বায়ুটা ওই কর্কটীয় এবং মকরীয় উচ্চতা বলয়ের দিকে কিন্তু ছিটকে যাচ্ছে, ফলে এখানে বায়ুচাপটা বেশি হয়। ঠিক তেমনি সুমেরুবৃত্ত প্রদেশ এবং কুমেরুবৃত্ত প্রদেশের বায়ুটা ছিটকে যাওয়ার জন্য এখানে কোনো রকম বায়ুচাপ থাকে না, সেই জন্য এইখানে সুমেরু বৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এরপর চলে এসো সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। তোমরা জানো একেবারে উত্তর গোলার্ধে সুমেরু, দক্ষিণ গোলার্ধে কুমেরু। তো উভয় গোলার্ধে 66.5 থেকে 90 ডিগ্রি, 66.5 থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তো এই দুই অঞ্চলটা হচ্ছে কি, এখানে ঠান্ডা প্রচুর বেশি, ঠান্ডাটা বরফ জমে আছে, শৈত্যপ্রবাহ অনেক বেশি। তো ঠান্ডা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এখানকার বাতাসে জলীয় বাষ্প প্রায় থাকে না। আর আমরা জানি উষ্ণ বায়ুটা কি হয়, হালকা হয়, উপর দিকে উঠে চলে যায়। কিন্তু এইখানে এই দুই অঞ্চলে বায়ুটা খুবই শীতল, খুবই ঠান্ডা, এবং জলীয় বাষ্প থাকেই না, যার জন্য এই দুই অঞ্চলে বায়ুর চাপটা অনেক কম থাকে, বায়ুর চাপটা অনেক বেশি থাকে। যেহেতু এখানকার বাতাসটা খুবই ঠান্ডা, শৈত্যপ্রবাহ হয়ে যায়, যার জন্য এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। তো এটাই হলো মোটামুটি বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে আলোচনা। আরেকটা বলে দিই, নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা দেখা যায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে একটা শান্ত অবস্থা বিরাজ করে বলে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলা হয়। উভয় গোলার্ধে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায় ক্রান্তীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। এখানে একটা শান্ত অবস্থা বিরাজ করে, শান্ত ভাব বিরাজ করে। এই দুই অঞ্চলে কি দেখা যাচ্ছে, অশ্ব অক্ষাংশ দেখা দিচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে।
এরপর চলে আসছে সুমেরু উত্তরপ্রদেশে নিম্নচাপ আর কুমেরু উত্তরপ্রদেশে নিম্নচাপ। এটা দেখা যায় 60 ডিগ্রি থেকে 6.5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তো এখানে পৃথিবীর আবর্তনের বেগটা সুমেরু এবং কুমেরুতে যে আবর্তনের বেগ তার থেকে অনেক বেশি থাকে, ফলে বায়ুটা ছিটকে যায়, বলে এখানে কোনো রকম বায়ুচাপ লক্ষ্য করা যায় না, সেই জন্যই এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর সুমেরু এবং কুমেরুতে উচ্চচাপের সৃষ্টি হয়েছে, কারণ এখানটায় বাতাস খুবই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানটা। তো ঠান্ডা হওয়ার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও খুবই কম, জলীয় বাষ্প থাকেই না, শৈত্য প্রবাহ হয়ে যায়, ফলে সেখানকার বাতাস খুবই ভারী হয়, যার জন্য চাপটাও বেশি দেয়। এটা দেখা যায় 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তো এটা মোটামুটি বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে একটা আলোচনা, বুঝতেই পেরেছে নিশ্চয়ই। এখানে আরেকটা কথা বলে দিই, বায়ু প্রবাহ এবং বায়ু স্রোত এই দুটো টার্ম আছে দেখবে তোমাদের বইয়ে। বায়ু প্রবাহ আলাদা, বায়ু স্রোতটাও আলাদা। বায়ু স্রোত বলতে যখন বায়ুটা উপর নিচে বয়ে যাবে, উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরের দিকে বয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে বায়ু স্রোত। উল্লম্বভাবে যখন বয়ে যাবে তখন বায়ু স্রোত। আর বাতাসটা বা বায়ুটা যখন ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল বয়ে যাবে, ভূপৃষ্ঠের সঙ্গে যখন সমান্তরালে প্রবাহিত হবে, তখন সেটাকে বলা হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে মনে রাখবে যে বায়ু স্রোত এবং বায়ু প্রবাহ কিন্তু এক নয়। বায়ু স্রোত উপর নিচে বা উল্লম্বভাবে প্রবাহিত হয়, আর বায়ু প্রবাহটা ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়। আজ এ পর্যন্তই থাক, পরের লেকচারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এরপর বিভিন্ন রকমের যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহগুলো সম্পর্কে আমি পরের লেকচারে আলোচনা করব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।